নারীর নিরাপত্তা শুধু তার দায়িত্ব নয়, পুরুষেরও শিক্ষা প্রয়োজন। কন্যা সন্তানকে নিরাপদে রাখুন। গত কয়েকদিন এই শিরোনামে অসংখ্য লেখা হয়েছে, যেখানে ভীত চিন্তিত মায়েদের উদ্দেশ্যে পরামর্শ থাকে কিভাবে মেয়েকে আগলে রাখতে হবে, তাকে কিভাবে পর্দা করতে শেখাতে হবে, কিভাবে সে নিজেকে রক্ষা করবে, ইত্যাদি ইত্যাদি। সচরাচর কোনো ছেলের মাকে দেখা যায় না যে তার ছেলেকে ছোটবেলা থেকে নারীদের সম্মান করতে শেখাবেন বা ছেলেকে দৃষ্টি সংযত রাখতে শেখাবেন। এই শিরোনামে কোনো দেখাদিক নেই, কিন্তু কেন শুধু মেয়েদেরই শেখানো হবে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে? কেন ছেলেদের শেখানো হবে না কিভাবে তারা অন্যকে নিরাপদে রাখবে? অধিকাংশ তথাকথিত সমাজ সংস্কারকেরা, বিশেষ করে যারা দ্বীনের কথা বলেন, তারা মেয়েদের পোশাক, পর্দা, মাহারাম, গায়রের মাহারাম নিয়ে নিয়মের উপর নিয়ম বেঁধে দেন, কিন্তু ছেলেদের দৃষ্টি সংযত রাখা বা চরিত্রবান হওয়া নিয়ে কিচ্ছু বলতে খুব কমই শোনা যায়। 4 বিয়ে নিয়ে দার্শনিক আলোচনা হয়, তারাবির নামাজ 8 নাকি 20 রাকাত সে নিয়ে গবেষণা হয়। দ্বীনী নারীদের ঠিকঠাক পথে রাখতে ফেক আইডি দিয়ে নজরদারি হয়, কিন্তু ছেলেদের জন্য বিশেষ কোনো শিক্ষা, ওয়ার্কশপ বা প্রতীকী উদ্যোগ দেখা যায় না। শুধু মেয়েদের পর্দা করতে হবে, মাহারাম গায়রে মাহারাম মেনে চলতে হবে, শরিয়ার শাসন একমাত্র সমাধান, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলেন তো, শরিয়ার শাসন কায়েম হলে ছেলেরা দৃষ্টি নত করে না চললে তার কি শাস্তি হবে সেটা আন্দাজ করতে পারেন? ধারণা আছে কোনো? আমার ধারণা অনেকেরই নাই। কেবল মেয়েদের কাপড় নিয়ে বিরাট রচনা লিখতে এক একজন ওস্তাদ। খালি পারে মেয়েরা কি করবে সেটা পয়েন্ট আকারে লিখতে, অথচ নিজের স্বজাতির চোখ নিয়ে কৃতকর্ম নিয়ে কোনো কথা নাই। কিন্তু সত্যটা হলো, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু নারীদের দায়িত্ব দিয়ে কিচ্ছু হবে না। যতক্ষণ না ছেলেদের শিক্ষা দেওয়া হবে, যতক্ষণ না তাদের চরিত্র গঠনের উদ্যোগ নেওয়া হবে, ততক্ষণে এই সমস্যার সমাধান হবে না। আপনার ছেলে সন্তানকে শিখাতে হবে নারীকে সম্মান করতে। একটা মেয়ের মা সারা জীবন চেষ্টা করলেও তাকে শতভাগ নিরাপদ রাখতে পারবে না যদি ছেলেদের বাবা মারা তাদের সন্তানকে শেখাতে ব্যর্থ হন কিভাবে নারীদের সম্মান করতে হয়। তাই ছেলেদের ছোটবেলা থেকে শেখাতে হবে নারীদের দিকে কুরুচিপূর্ণ দৃষ্টি না দেওয়া, নারীদের প্রতি হয়রানিতে মজা মনে না করা। অন্যের ব্যক্তিগত পরিসর ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ধর্মীয় ও সামাজিক শিক্ষায় ভারসাম্য আনতে হবে। ইসলাম নারীদের যেমন পর্দার দিক নির্দেশ দিয়েছে, তেমনি পুরুষেরও দৃষ্টি সংযত রাখতে বলেছে। কিন্তু আমরা পর্দার আলোচনা বিশদভাবে করি, অথচ দৃষ্টি সংযত রাখার প্রসঙ্গ তুললে নীরব থাকি। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে কি দৃষ্টি সংযত না রাখার কোনো শাস্তি নেই? যদি থাকে তাহলে কেন তা প্রচার হয় না? আমাদের সমাজে অনেক সময় অপরাধ বা কুরুচিপূর্ণ মানসিকতার কারণ হিসেবে ছেলেদের দোষ দেয়া যাবে না এ ধরনের বক্তব্য প্রচার করা হয়, কিন্তু বাস্তবতা হলো এই মানসিকতা তৈরি হয় শৈশব থেকেই। পরিবারের ভেতরে ছেলেরা শেখে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে। যদি ছোটবেলা থেকে শেখানো হয় নারীদের মানুষ হিসেবে সম্মান করতে, তাহলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে। আমরা চাই ধর্মীয় বক্তারা, সমাজ সংস্কারকেরা, অভিভাবকেরা সবাই সমানভাবে দায়িত্ব নিয়ে মেয়েদের নিরাপদ রাখার উপদেশের পাশাপাশি ছেলেদের শেখানো হোক কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। এই দায়িত্ব এড়িয়ে গেলে ভবিষ্যতে সমাজ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আমরা চাই ধর্মীয় নামক ঘৃণ্য অপরাধ পৃথিবী থেকে মুছে যাক। আল্লাহ যেন আমাদের সন্তানদের, আমাদের সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।